সুস্বাগতম এমএনহাট পরিবারের সকলকে। সকাল সকাল বিছানার চাদরটাকে চেঞ্জ করে অন্য আরেকটা চাদর পেতে নিচ্ছি। আর সকালটা শুরুও করছি আমি আজকে মায়ের বাড়ি থেকে, মানে আজকের ব্লগটাও মায়ের বাড়ি থেকেই শুরু করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। क्यों दिखे मुझे तू सिरहाने मेरे, सोच के तेरी बातें हम मुस्कुराने लगे। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू। चन्ना वे कुछ तो है तेरे मेरे दरमिया क्यों लगे। तेरे नीले नीले नैनों से शबनम पी लूं, तेरे गीले गीले होठों की सरदम पी लूं, है पीने का मौसम। বিছানার চাদরটা চেঞ্জ করে বালিশগুলোকে রেখে, এটা হচ্ছে নিহারের মোবাইল, মানে মানবিতার পাপার মোবাইল, তো ওটাকে চার্জে দিয়ে দিলাম। আর এবার একটু বিছানা টান টান করার জন্য আমি একটুখানি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিই। বিছানা টান টান থাকলে আমার ভালো লাগে। গুড মর্নিং এমএনহাট ফ্যামিলি, হ্যাভ এ নাইস ডে এভরিওয়ান। সকালবেলায় আমি এই বাতাসা আর মুড়ি ভেজানো জলটা ঘুম থেকে উঠেই খেয়ে নিই। তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে আমি রাত্রিবেলা ভিজিয়ে রাখি, সকালবেলা আখের গুড় বা বাতাসা দিয়ে আমি এই মৌরি ভেজানো জলটা ছেঁকে নিয়ে খাই। তো এই দেখো টুকটুক করে খেয়ে নিচ্ছি। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। কিছু জামা কাপড় ছিল, সেগুলো দু একটা ছিল, ভালো করে ভাঁজ করে ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর এই দিকে দেখো মাম্মাম ড্রেসিং টেবিলের উপরে বসে আছে। আমি ওকে বলছি চল, সকালবেলার খাবারটা মানে ওর জন্য একটু সেদ্ধ ভাত করা হয়েছে, আমি ওকে বলছি চল ভাতটা খাইয়ে দিই, ও যাবে না। এদিকে দেখো এই যে ভাতটা অলরেডি প্রেশার কুকারে করেছি, ও খাবে আমিও খাবো সকালে। তো এই দেখো দুটো থালায় বেড়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে গোবিন্দভোগ চাল, অল্প ডাল, আর হচ্ছে একটু ভেন্ডি, আলু, পেঁপে এইসব সবজি দিয়ে সেদ্ধ করা আছে। তো এই জন্যই এগুলো একটু ভালো করে বেড়ে নিলাম। তুই কি খাবি? ঘি দেবো তোকে? না। তো এই যে এই পাশে বড় থালার ভাতটা আমার, আর ওদিকে মাম্মাম একটুখানি নাকশিট করছে। কেন জানো? কেন কি ও হচ্ছে ভেন্ডি খাবে না। তো যাই হোক, বাচ্চারা এরকম করে, কিন্তু আমি ভুলিয়ে ভালিয়ে ঠিক খাইয়ে দিই। তো এই হচ্ছে আমাদের দুজনের খাবার। আর এখানে মার জন্য মা ব্রেড সেঁকে নিয়েছে, মা ব্রেড আর একটু চা খাবে, ওটা হচ্ছে মায়ের ব্রেকফাস্ট। তো এই, আর ওদিকে বাবা খেয়ে নিয়েছে। আর এখানে এখন মা কিছু বাবা ফল এনে দিয়েছে, তো সেগুলোকে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছে, যে শসা, পেয়ারা, পেঁপে। ঠিক আছে, এগুলো আমি খাই, তোমরা দেখেইছো, মাম্মামও খায়, সবাই খাই আমরা। কী শাক করছো? কলমি ছেঁচি শাক? ডাঁটা শাকের পাতাগুলো দিয়েছো? মা এখন শাক ভাজা করছে, তারপরে হবে একটু চিকেন। ওই দেখো চিকেন রাখা, চিকেন ধোয়া হয়নি। আর এই দেখো আমাদের ঝুট বলে কৌয়া কাটে, মা এখানে জল দিয়ে রেখেছে, জল খাচ্ছে। আর কার বাড়ি থেকে একটা চিংড়ি মাছ নিয়ে এসছে তুলেও, মা দেখো সত্যি কথা, ওই দেখো চিংড়ি মাছটা ওখানে রেখেছে। আর এই যে মা জল দিয়ে রেখেছে, জল খায়। আর ওই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে কার বাড়ি থেকে গো। এখানে চিকেন আছে, ধোয়া হয়নি, ধোয়া হবে। চিকেনের আলু কাটা, টমেটো, আদা রসুন হালকা করে রান্না হবে। আর এইখানে এই যে ডাঁটা শাকের ডাঁটা, কুমড়ো, পেঁপে, আলু দিয়ে একটা পাতলা করে ঝোল হবে। কাণ্ড দেখো, ও এখানে খাচ্ছে, আর ওই দেখো ও ওখানে বসে আছে, ওকে তো একটু দিবি। ওই দেখো পালালো, ওই যে এই যে পালালো, দেখলে? আমার কিন্তু এদের দেখতে বেশ ভালো লাগে। ওর মুখে কিছু নেই। এই নে জল খেয়ে যা, দুজনে এসছে। চান হয়েছে? চ
চান করেছো? এই যে মামামের চান হয়ে গেছে, চলে এসছে গামছা পরে। এখন আমি ওকে একটুখানি চুল টুল আছে জামা কাপড় পরিয়ে দেবো। চলো মা, খাটে ওঠো, খাটে ওঠো, খাটে ওঠো বাবা। বলো আমার চান হয়ে গেছে, সবাইকে বলে দাও। সবাই তাকিয়ে আছে তোমার দিকে। আজকে বলবেন আজকে লক্ষ্মী ঠাকুর হয়ে বসে আছে। চলো রেডি করে দিই। বলো, সেটা বলে দাও। বলো তোমাদের কালকে বলবো। হুম, বলো আজকে খুব গরম তো, কথা বলতে ইচ্ছা করছে না। হুম, ওরে বাবা পাকু বুড়ি। ঠিক আছে। কত বড় চুল হেয়ার হয়ে গেছে, এই দেখো এই বড় হেয়ার, তাই না মা? এখন মামের ঘরে যাবে, বাবাই আসবে দেখতে। দেখ ঠিক কর, মুকুচু কর, মুকুচু কর। তো যাই হোক, স্নান টান করিয়ে ভালো করে সাজুগুজু করিয়ে দিলাম। এখন মাম্মা নিজে নিজে জুতো পরতে শিখে গেছে, নিজে নিজে জুতো পরে এখন যাবে হচ্ছে ওর মামের কাছে, মানে আমার বোনের কাছে, মানে আমার কাকার মেয়ের কাছে। তো আজকে আমাকে বোন ফোন করে বললো, বড়দি আমি খাইয়ে দেবো দুপুরবেলায়, তো ওই জন্য ও ওখানেই খাবে, তো যাচ্ছে। তো এই দেখো, একটু দুষ্টুমি না করলে তো মাম্মামের হয় না। তো এটা হচ্ছে সমস্ত ওই সবজি দিয়ে পাতলা করে একটা ঝোল, ঠিক আছে? সুন্দর গন্ধ বেরিয়েছে, জিরা ফোড়ন দিয়েছে মনে হয়। চলো 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 চলো, হাত সরাও, হাত সরাও, চলো ওঠো ওঠো ওঠো। এদিকে তাকাও, মামকে ডাকবে। চ চ চ চ, হাওয়াই চটি পড়ে যাবি, যা। সবাই তোমাকে দেখতে বাজে বলছে, যাও। মাম কই? কাকি এই জুতোটা তোমার কাছে রেখে দেবা। এই আর একটা জুতো আছে, এটা তো এদিক ওদিক যায় বোনের সাথে। হাওয়াই চটিটা পরে দেবা। হাওয়াই চটি এখানে, হ্যাঁ বোন সেদিনকে ঘুরতে নিয়ে যাবে বলে ইয়ে করেছে। তুমি ওই হাওয়াই চটিটা পরে পাঠাবে, এইটা এখানে রেখে দেবা। ও তো ওইদিক ওদিক যায়, এখানে। আর কারণ স্কুলে পড়ার আর একটা জুতো আছে। তুমি সাইকেল চালাও, ঠিক আছে? দেখি কেমন সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাও। দুষ্টু করবে না কিন্তু। মারাত্মক লেভেলের গরম, আজকে 41 ডিগ্রি। যাই হোক, আমি এখন, তোমরা দেখতে পেলে, ওইটা হচ্ছে আমার মেজো কাকা মেজো কাকিমার ঘর। আর মেজো কাকা মেজো কাকিমার মেয়ে মানে প্রিয়াঙ্কা, তোমরা তো চিনেই থাকো, জানোই, অনেকবার আমার ব্লগে বা আমার চ্যানেলে দেখেছো প্রিয়াঙ্কাকে। তো ও বোন এখন ওই বাড়ি থেকে, মানে ওর বাড়ি থেকে এখানে আসবে, তো ওই জন্য মামামকে দিয়ে আসলাম। ও এখন ওখানেই কিছুক্ষণ থাকবে। এই আমরা থাকি 3 তলায়, আমার কাকারা থাকে 2 তলায়। তো দেখতেই পেলে গিয়ে দিয়ে আসলাম। তো এবার একটু পরে আমি স্নানে ঢুকবো। মা ওদিকে রান্না করছে, শাক ভাজা তো দেখলাম হয়ে গেছে, আর ওই যে আর একটা তরকারি করছে, ওটাও প্রায় হয়ে আসবে। চিকেনটা করবে, চিকেনটা তোমাদের সাথে একটুখানি যখন করবে শেয়ার করে দেবো। খুব হালকা পাতলা চিকেনের ঝোল হবে আজকে। তো তারপরে সমস্ত রান্না হয়ে গেলে ফাইনাল লুক তো শেয়ার করবো, ঠিক আছে? ঢাকা দেওয়া আছে। মাংস বসিয়েছে নিনাদি? কোথায় একটু তুলে দেখাও। এখন দেখানো যাবে না। এখানে কি ভাত হচ্ছে? তরকারি হয়ে গেছে। কি বক্তব্য আছে, কি বলছিল? ওগুলো ভিডিও তো করা যাবে না। ওগুলো ভিডিও তো করা যাবে না। আচ্ছা, মাংসটা একটুখানি তো কষানো হলে বলে, বেশি বেশি ঝোল ঝাল করবা না। পাতলা ঝোল মাংসের,
হবে এক কড়াই ঝোল করবা। কি মশলা দিয়েছো গো? ম্যাগি মশলা? ম্যাগি মশলা টশলা দেবা না কিন্তু, অন্য শুধু আদা রসুন দেবা। জিরে ধনে গুঁড়ো আর আদা রসুন আর কোনো গরম মশলা টশলা দেবা? কাঁচা লঙ্কা বাটা। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, এবার লাঞ্চ করব। আর লাঞ্চ মেনুটাও তোমাদের দেখিয়ে দেবো, তোমরা যে বুঝতেই পেরে গেছো আজকে কী কী রান্না হয়েছে। তো এই স্নান টান করে আসলাম, এবার লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে তারপরে আসছি তোমাদের সাথে। চলো লাঞ্চ মেনুটা আগে শেয়ার করে দিই। তো চলো ঝটপট লাঞ্চ মেনুটা তোমাদেরকে শেয়ার করে মানে ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে লাঞ্চ করতে বসে পড়বো, ঠিক আছে? চলো ঝটপট দেখে নাও আজকে একদম হালকা পাতলা লাঞ্চ মেনু। এটা হচ্ছে কুমড়ো, পেঁপে আর ওই ডাঁটা শাকের যে ডাঁটা হয় সেই ডাঁটা, একটুখানি ভেন্ডি দিয়ে, হ্যাঁ একটু গা মাখা মাখা হালকা একটু তরকারি, এই যে ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে ওই যে ছেঁচি শাক আর লাল আর কি কলমি শাক, তারপরে ডাঁটা শাক সব দিয়ে মিশিয়ে শাক ভাজা। আর এই যে একদম পাতলা ডালডালে মুরগির মাংসের ঝোল, ঠিক আছে? এই দেখো গরমের দিনে এই ঝোলটাই ভালো। চলো ছটাপট এইটা, এখানে হচ্ছে মায়ের ভাত, এটা হচ্ছে আমার ভাত। চলো ঝটাপট লাঞ্চটা করে নিই। আর মাম্মামের, তাতায়ের আর বাবার খাওয়া হয়ে গেছে, আর আমরা খেয়ে নিই, ঠিক আছে? तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत और कुछ ना जानो बस। আর এটা হচ্ছে ঘরে পাতা টক দই, ঘরে পাতা টক দই, ঠিক আছে? একটু টক মিষ্টি দই, পুরোটা টক নয়। তুমি আগে একদিনকে ভিডিওতে দেখছিলে না, মা দই পাচ্ছিল, তো সেই দিনের দই না, সেদিনের দই কমপ্লিট হয়ে গেছে, রোজেরটা রোজই পাতা হয়। চলো করে লাঞ্চটা সেরে নিই, তার আগে একটু জল খেয়ে নিই। খাওয়ার আগে একটু গলাটা বাজিয়ে নিই, ঠিক আছে? লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর আসছি। ভাত খেয়ে চলে আসলাম, মানে লাঞ্চ করে চলে আসলাম। খুব ভালো খেয়েছি, শাক ভাজাটাও ভালো হয়েছে, তারপর ওই সমস্ত সবজি দিয়ে তরকারিটা, ডাঁটার তরকারিটাও ভালো হয়েছে। আর মাংসটা তো জাস্ট ব্যাপক হয়েছে, হালকা ঝোল যে এত সুন্দর টেস্ট হয়, মানে মুরগির ঝোল অসম্ভব ভালো লেগেছে। আমি তোমাদের এর আগেও একদিন বলেছি যে হালকা পাতলা খাবার খেতে আমার কোনো সমস্যা হয় না, আমি ভালোই খাই। যাই হোক এখন একটু রেস্ট করব, আর তার আগে এই যে টক দই, এই যে টক দই একটু খাবো। যাই হোক বন্ধুরা, দুপুরে টক দই খেয়ে হালকা একটু রেস্ট নিতে নিতে ঘুমিয়েই গিয়েছিলাম। তো এখন গুড ইভিনিং। এই যে মাম্মাম হচ্ছে একটু শশা খাবে, তার আগে জল খেয়ে নিল, কারণ মা একটু ফল কেটে দেয় আর ও শশাটা খেতে খুব ভালোবাসে। আর এই যেটা আমার ফল, পেয়ারা, শশা আর পেঁপে। তো মাম্মাম শশাটা খেতে খুব ভালোবাসে, শশা খেয়ে নিচ্ছে। আর এই যে আমি এখানে বসে একটু ফলটা খাই। আর তারপরে হচ্ছে মাম্মাম আর বাবা আর দাদার জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম। তো এই যে জাস্ট ডিম আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছি, আর উপরে একটু সস দিয়ে দিয়েছি। এই যে ওদের চাউমিন রেডি, আমি কিন্তু খাবো না, এটা ওদের জন্যই এই চাউমিনটা। এই দাদাই, বাবা আর মাম্মাম, তো এই হচ্ছে ওদের চাউ। কি বলতে চাও বলো? আমি সেজেছি আজকে, আর তোমরাও দেখেছো, আর আমি সেজেছি, তোমরা হয়নি, ওরা হয়নি, আর আমি এখন বলেছি। আচ্ছা তুমি বলে দাও আমার সাজুটা তোমাদের কেমন লেগেছে? আমার সাতটা কেমন লেগেছে এখন আমার বাটাই দিলে। হুম আর ছুটি বানাও, বলো কমেন্ট করে কমেন্ট করে, লাইক করে জানাবে, জানাবে, আর লাইক সাবস্ক্রাইব দিয়ে দেবে, লাইক সাবস্ক্রাইব দিয়ে দেবে। এইরকম মাম্মামের হেয়ার স্টাইল, মাম্মাম দেখাও। এবার সামনে ঘোরো। যে মাম্মাম এইভাবে সাজু করেছে, তারপরে মাম্মাম রিল ভিডিও বানিয়েছে, ঠিক আছে? তাহলে মাম্মাম তুমি বলে দাও বন্ধুদের, তো বলো কেমন লেগেছে। কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাও। হ্যাঁ বলো, ঠিক আছে, আবার অন্যদিন অন্য লুক নিয়ে আসবো, বলো। আবার অন্যদিন অন্য লোক নিয়ে আসবো, ঠিক আছে? আরে বাবালে, কি আরে যাবো না, এটা দেখো, রাস্তে করে বলো কি কি হচ্ছে? লাড্ডু নিয়ে গেছে না? লাড্ডু নিয়ে গেছে, আমি কি করবো এবার? কে নিয়ে গেল? কেন পাগল? কি করবে এবার? ঠিক আছে, ডিম্মা খাবে,
হ্যাঁ তুমি খাবে দেখি দেখি এই দেখো ঠিক আছে, কালকে আবার লাড্ডু কেনা হবে। পাগলটা খুব মামামকে বিরক্ত করছে। উফ, লিফটে বসে থাকছে। দেরি করো না, আর ঘুমিয়ে পড়বো। আর আমি একটু মোবাইল দেখে ঘুমিয়ে পড়বো। আর দেরি করো না, না ঘুমালে পাগল আমাকে খুব পিটাবে, আর তোমাকেও। হ্যাঁ ঠিক আছে, তুমি লাড্ডুগুলো খেলো কেন? জানবো কি করে? ওইদিকে লাড্ডুগুলো খেলো কি করতে? আমি জানবো কি করে? আমরা ওই ঘরে দরজা দিয়ে খাচ্ছিলাম, তুই খাচ্ছিলি। তুই কি দিয়ে এখন ডিনার করেছো? কি দিয়ে? কি দিয়ে খেলি? ভাত। মাংস দিয়ে। কিসের মাংস? মুরগি মাংস। ভালো খেয়েছ? ছাগলের মাংস। ছলির মাংস? আচ্ছা। আর কি? তো তোমরা দেখতেই পেলে মাম্মাম কত মিষ্টি করে ঝগড়া করে। মাম্মাম ভেবেছে পাগল লাড্ডু নিয়ে চলে গেছে। গুড নাইট এভরিওয়ান, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ডিনার হয়ে গেছে, মামামের ডিনার হয়ে গেছে, আর বাড়ির সবারই ডিনার হয়ে গেছে। তো এখন হচ্ছে ঘুমানোর সময়, এখন তো ঘুমোবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি পজিটিভ থেকো। ভিডিওটা ভালো লাগলে রোজের মতন একই কথা বলবো, লাইক কমেন্ট করো। আর ভিডিওটা যদি মন ছুঁয়ে যায় তো চ্যানেলটাকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। 1K হতে আর বেশি বাকি নেই, একটু তাড়াতাড়ি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর পাশে রাখা বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দাও, ঠিক আছে, যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। होश में रहूं क्यों आज मैं, तू मेरी बाहों में सिलती है, मुझ में समाई है यूं।